সো হে এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং তোমরা প্রশ্ন করছিলে যে দাদা কত র্যাঙ্ক অবধি গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে এই বছর, এবং সেই যে প্রশ্ন তার উত্তর নিয়ে অবভিয়াসলি আমি এসেছি আজকের এই ভিডিওতে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। দেখো, প্রথমেই বলবো যে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি থাকে, যেমন জেনারেল, এবং তোমরা র্যাঙ্কে সেটা দেখতে পাবে যে জেনারেল ক্যাটাগরি আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, তার সাথে তোমাদের এই বছর কিন্তু ডিস্ট্রিক্ট কোটা এটসেট্রা আছে। তো সেগুলো যদি আমি বাদ দিই, সেগুলো বাদ দিলে পরে কিরকম হবে কিনা এবং সেগুলো নিয়ে কিরকম হবে কিনা সবকিছু নিয়ে কিন্তু কথা হবে আজকের ভিডিওতে। একটু ধৈর্য ধরে তোমাদের ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। যদি শেষ অবধি দেখো তাহলে কিন্তু প্রশ্ন থাকার কথা নয় তারপরে খুব একটা বেশি। তারপরেও প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। তার আগে প্রশ্ন না করে প্রথমে ভিডিওর উপর ফোকাস করো। ওকে? ফার্স্ট কমেন্ট, সেকেন্ড কমেন্ট এটসেট্রা অনেক কিছু আশা করছি তোমরা অলরেডি লিখেও দিয়েছো অনেকে। এবারে আমরা কিন্তু এখানে একটু লিস্ট যেটা আছে সেটাতে ফোকাস করব। ২০২৩ হোক ২০২৪ হোক প্রায় সেম আছে লিস্ট। ২০২৩ এরটা হাতের কাছে পেয়েছি, ২০২৩ এরটা নিয়েই কিন্তু এসে গেছি। ২০২৪ এরটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে পেইড ২ জায়গাতে কিন্তু সেটা দেওয়া আছে। তো দেখো 78 টা কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ আছে। ওকে? তো ৭৮ টা তোমাদের যে গভর্নমেন্ট কলেজ আছে তোমরা ১ম এ দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটু আসি যদি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে সেম স্লাইডেই বানাচ্ছি আমি। লিস্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সরড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি আর্কিটেকচার ইনস্টিটিউটস। ঠিক আছে? এবারে এই যে তোমরা দেখতে পেলে এতগুলো কলেজ। ঠিক আছে? এই যে তোমরা এতগুলো কলেজ দেখতে পাচ্ছ এখানে। একটু ভালো করে আমরা দেখা যাক। একটু নয়েজ যদি আসে তাহলে কিছু মনে করবে না। কারণ আমি হোস্টেলে আছি। ওকে? 78 কলেজেস। 78 কলেজেসে কাইন্ড অফ প্রায় 14 to 15,000 এর মতো কিন্তু সিটস আছে। প্রত্যেক বছর প্রচুর সিটস কিন্তু খালিও যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। প্রচুর সিটস কিন্তু খালিও যায়। এবারে আমাদের আসল যে কথা সেগুলোতে আসা যাক। ঠিক আছে? লাস্ট ইয়ারে কি হয়েছিল কিনা সেসব কিছু আমাদের জেনে বা অন্য কিছু জেনে আমার মনে হয় না খুব একটা লাভ আছে। কারণ লাস্ট ইয়ারে কিন্তু কম্পিটিশন লো ছিল। এরকম আর অনেক কিছু ব্যাপার আছে। দেখো, শুধুমাত্র যদি তুমি জেনারেল হও, তাহলে প্রায় তুমি ধরতে পারো ২৮ থেকে ৩০,০০০ অব্দি কিন্তু তুমি কলেজ পাবে। ওকে? শুধুমাত্র জেনারেলের কথা বলছি। শুধু যদি তুমি জেনারেল কোটা যদি ভাবো যে জেনারেল র‍্যাংক দিয়ে এরকম হবে। ডিস্ট্রিক্ট কোটা ডিস্ট্রিক্ট কোটা যদি তোমার থাকে তাহলে সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকলে পর ইভেন 40,000 অব্দি বা 45,000 অব্দিও কলেজ পেতে পারো। আবার কোনো এক জায়গাতে তোমার ধরো ডিস্ট্রিক্টে বেশি স্টুডেন্ট আছে। তো ৩০ থেকে ৩২,০০০ এর মতো কিন্তু র‍্যাংকে তোমার কলেজের কিন্তু ক্লোজিং হয়ে যাবে। ওকে? এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তো obviously এটাও তোমরা দেখতে পাচ্ছ, এটাও তোমরা দেখতে পাচ্ছ। দুটোই হতে পারে। এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। এটাতে কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর ভালো প্রাইভেট কলেজ এটসেট্রা নিয়ে যারা ভাবছো যে ভালো প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবো, তারা অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে বা টেলিগ্রামে মেসেজ করতে পারো। অবশ্যই তোমরা আমার নাম জানো এবং সেই যে নামটা সেটা কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে। কি নাম আমার? obviously তোমরা জানো, স্পেলিংটাও দেখে নাও। ঠিক আছে? দিব্যেন্দু মনি। এটা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। পরে যেয়ে পরে আমাকে সার্চ করে নেবে। ফাইন। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের এসসি, এসটি। ঠিক আছে? এসটিদের ক্ষেত্রে দেখো প্রচুর কমজন পরীক্ষা, মানে পরীক্ষার্থী তো নয়, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ছিল প্রচুর কম জনের। তো প্রায় 40,000 এর কাছাকাছি যদি তোমাদের জেনারেল র‍্যাংক আছে, সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে বলছি, তোমাদের যদি ৩০,০০০ এর কাছাকাছি যদি তোমাদের র‍্যাংক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে। এই যে র‍্যাংকগুলো বলছি সেগুলো কিন্তু জেনারেল র‍্যাংক। ঠিক আছে? তোমরা যে কাট অফ গুলো দেখতে পাবে সেগুলোও কিন্তু তোমাদের জেনারেল র‍্যাংকই সেখানে দেওয়া থাকে। এসসিদের জেনারেল র‍্যাংক, এসটিদের জেনারেল র‍্যাংক, ওবিসিদের জেনারেল র‍্যাংক। যদিও ওবিসি কাট অফ কিন্তু আমাদের স্টেট কাউন্সিল থেকে দেওয়া হয় না। এসসিদের ক্ষেত্রে প্রায় 35,000 বা 37,000 এর কাছাকাছি তোমরা ধরতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা আমার যে পেইড কাউন্সেলিং হেল্প আছে সেটার হেল্প নেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, পেইড কাউন্সেলিং হেল্প যেটা আছে সেখানে কিন্তু প্রচুর ছেলেমেয়ে অলরেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি ৭৫০ এর উপর কিন্তু ছেলেমেয়ে হয়ে গেছে পেইড কাউন্সেলিং হেল্পে। তোমরা চাইলে তোমরাও কিন্তু সেখানে জয়েন করতে পারো। পেইড কাউন্সেলিং হেল্পে কিন্তু লো কাট অফ কলেজেস আছে। তো সেই যে লিস্টটা, সেই লিস্টটাও কিন্তু তোমাদের হেল্প করতে পারে। ঠিক আছে? লো কাট অফ কলেজেস। এই যে তোমাদের এই যে লিস্ট আছে সেই লিস্টটা কিন্তু হেল্প করতে পারে তোমাদের যাদের একটু খারাপ র‍্যাংক আছে তারা অবশ্যই। এবারে খারাপ যাদের র‍্যাংক আছে অনেকেই প্রশ্ন করছে, "দাদা আমি আমার পছন্দের কলেজ পাবো?" এবারে তোমার ধরো র‍্যাংক আছে ৪০,০০০। ঠিক আছে? কারোর ধরো ৪০,০০০ র‍্যাংক আছে। ঠিক আছে? তুমি চাইছো এপিসি রয় পলিটেকনিক। পছন্দের কলেজ ভাই পাবি না। বোঝার চেষ্টা কর। অ্যাকচুয়ালি পছন্দের কলেজ না। তখন কিন্তু গভর্নমেন্ট কলেজটাই কিন্তু প্রিফার করতে হবে। কিছু করার নেই। গভর্নমেন্ট কলেজ পাওয়ার আছে, আমাকে গভর্নমেন্ট কলেজটাই দেখতে হবে। তখন আমি আমার পছন্দের কলেজে যাবো বা অন্যান্য কোনো কিছু, সেক্ষেত্রে হবে না। ডিস্ট্রিক্ট কোটাটাকে কিন্তু ভালো করে ইউজ করতে হবে। ডিস্ট্রিক্ট কোটা যদি আমি ইউজ করতে পারি ভালো করে, তাহলে সেক্ষেত্রে
অবভিয়াসলি একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার কিন্তু চান্সেস আছে এবং যদি আমার এর থেকে যদি ভালো র‍্যাংক আছে অবভিয়াসলি ৫,০০০ ১০,০০০ যাদের আছে তারা কিন্তু কাট অফ এনালাইসিস ভালো করে যদি করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো কলেজ পাওয়াটা পসিবল। তো সেগুলো কিন্তু সবকিছু আমার চ্যানেলে আসবে, কোনো অসুবিধা নাই। চ্যানেলটাকে জাস্ট ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে অল করে রাখবে, বেল আইকনটা প্রেস করে যাতে যেকোনো ভিডিও এলে পরে সেটা দেখতে পাবে এবং পেইড কাউন্সেলিং হেল্প অলরেডি 750 প্লাস স্টুডেন্টস কিন্তু সেখানে এনরোল হয়ে গেছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু এনরোল হতে পারো। কিভাবে এনরোল করবে সেটা আমি লাস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এবার চলো মোবাইল স্ক্রিনে যেয়ে পর। আর বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা আমাকে তোমরা জানাবে এবং এই যে আমি এই কথাগুলো বললাম যে এই কোটা, ওই কোটা এটসেট্রা কি করে ইউজ করবে কিনা সবকিছু কিন্তু আমি ধীরে, ধীরে তোমাদের জানিয়ে দেব। কাউন্সেলিংটা শুরু হতে দাও। সবকিছু আমি তোমাদের শিখিয়ে দেব এবং আরেকটা কথা কাউন্সেলিং শুরু হতেই কিন্তু কেউ করবে না। সেটা নিয়ে আমি কেন করবে না এটসেট্রা সবকিছু কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো চলো এবারে আমরা একটু মোবাইল স্ক্রিনে যাই। মোবাইলে আমরা কিন্তু প্রথমেই প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করব ইউথ হাব এডুকেশন, যেটা আমার চ্যানেলের নাম। ইউথ হাব এডুকেশন সার্চ করলে পরে প্রথমে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর কিন্তু আমাদের ওপেন করতে হবে। ওকে? যারা প্রথমবার ওপেন করছো তাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। প্রথমবার ওপেন করলে পর কিন্তু তোমাদের গুগলের মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করবে, আমি প্রত্যেককেই জানি। তো গুগলের মাধ্যমে কিন্তু তোমরা সাইন আপ করে দেন তোমরা এখানে কিন্তু চলে আসবে। এইরকম কিন্তু তারপর তোমরা ইন্টারফেস দেখতে পাবে। এবারে এই যে ইন্টারফেসটা সেখানে একটু নিচে এসে পর নিউলি অ্যাডেডে যদি আসো তাহলে সেক্ষেত্রে এখানে জেক্সপো প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যান্ড কাউন্সেলিং হেল্প যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং এখানে আমরা যদি ভেতরে যাই তাহলে সেক্ষেত্রে এটার ভেতর কী কী কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে? এবারে কন্টেন্ট যেটা সেটা কিন্তু এখানে মডিউলসের মাধ্যমে দেওয়া আছে। মডিউলসের মাধ্যমে কী কী আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। কম্পিউটার সায়েন্স হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হোক, এই রকমের ব্রাঞ্চেসের নিয়ে কিন্তু দেওয়া আছে তোমাদের সাথে সব কিছু ইনফরমেশন। তার সাথে কলেজেস উইথ হোস্টেলস, তোমরা হোস্টেলে যারা থাকতে চাও তাদের প্রত্যেকের জন্য কিন্তু এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে। হোস্টেল অ্যান্ড মেসের ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। কলেজ অ্যাড্রেস ফর ডিস্ট্রিক্ট কোটা কীভাবে ইউজ করবে তার জন্য ভিডিও দেওয়া আছে এবং তার সাথে লিস্ট দেওয়া আছে। লো কাট অফ কলেজেসের যে লিস্ট সেটা প্রোভাইড করা আছে। লো কাট অফ কলেজেস তোমরা কীভাবে ইউজ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। বা ইউথ হাব এডুকেশন তোমরা নিজেরাই দেখে নাও এবং তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে, যেমন 2017, 18, 19-এর যে কাট অফ আছে সেই সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে। যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে ফেসিলিটিস আছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো এবং অন্যান্য আরও অনেক কিছু কিন্তু এইখানে আসবে যেগুলো কিন্তু তোমরা পরবর্তী সময়ে পারচেস যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা পাবে এবং এখানে তোমরা নিজে যদি আসো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমরাই কিন্তু রেটিং করেছো, সেই রেটিংগুলো কিন্তু এখানে আছে। তোমরা যারা যারা রেটিং করেছো তারা তারা এসে পর কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমাদের রেটিংগুলো আছে কিনা। এখানে তোমাদেরকে জাস্ট এই যে বাই নাও বোতামটা আছে সেটা কিন্তু প্রেস করতে হবে এবং তারপর তোমরা ইউপিআই হোক, কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু তোমরা পারচেসটা সম্পূর্ণ করতে পারো। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। যদি কেউ শেষ অবধি দেখছো তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে যে দাদা না আমি শেষ অবধি ভিডিওটা দেখেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।